এটা অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাকে ভয়েল বা স্বরবর্ণ বলে। আমরা স্বরবর্ণ, বাংলায় যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, ঠিক অনুরূপ ভাবে ইংলিশেও কি লেটারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা কি ভাওয়েল আর কনসোনেন্ট, মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। ভাওয়েল কোনগুলো? যেগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, সেগুলোকে বলা হয় ভাওয়েল। তাহলে যে লেটার অন্য বর্ণের, মানে অন্য লেটারের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাকে ভাওয়েল বা স্বরবর্ণ বলে। লেখো, এটা লেখো। লেখা শেষ। আচ্ছা, অন্যরা লেখো। লেখা শেষ। ওকে, ভেরি গুড। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা জানি অ্যালফাবেট মোট টোটাল এর মধ্যে হচ্ছে ভাওয়েল কয়টি? 5টি। তাহলে এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। ওই যখন অন্যরা কথা বলে বোর্ড দেখা যাচ্ছে ওই সময়। জি জি স্যার। ঠিক আছে, ভেরি গুড। তাহলে ভাওয়েল কি হচ্ছে? যে লেটার অন্য বর্ণের হতে পারে তাকে ভাওয়েল বা স্বরবর্ণ বলে। ভাওয়েল 5টি, যথা এ, ই, আই, ও, ইউ। স্যার লেখা শেষ। ওহিউল্লাহ আছো? ওহিউল্লাহ, আচ্ছা তাহলে আমরা জানলাম ভাওয়েল 5টি আর কনসোনেন্ট বাকি 21টি। কিন্তু ভাওয়েলের আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে এই যে ডাব্লিউ এবং ওয়াই, এই লেটার দুইটা, এই লেটার দুইটি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এরা মাঝে মাঝে ভাওয়েলের মতো আচরণ করে। এটা ভাওয়েল হিসেবে ব্যবহৃত হয়, এজন্য এদেরকে বলা হয় সেমি ভাওয়েল। হ্যাঁ, কখন সেমি ভাওয়েল হিসেবে ব্যবহৃত হবে? যদি শব্দের মাঝে বসে বা শেষে বসে, তখন তাকে সেমি ভাওয়েল বলে। শব্দের মাঝে অথবা শেষে। সবাই এখানে এবার দেখো, উদাহরণ দেখো। কাউ, আচ্ছা এখানে কাউ কি ভাওয়েল হবে নাকি কনসোনেন্ট হবে? এই যে ডাব্লুটা, দেখো কাউ, কাউ এ এই যে ডাব্লু, ডাব্লু এখানে কি ভাওয়েল হবে না কনসোনেন্ট হবে? ভাওয়েল হবে। হ্যাঁ, ভাওয়েল হবে। তাহলে এটা শব্দের শেষে বসছে, শেষে ব্যবহৃত হচ্ছে। শব্দের শেষে ডাব্লিউ আছে তাই। হ্যাঁ, গুড, ভেরি গুড। আর এখানে ওয়াজ, ওয়াজের শব্দের শুরুতে, তাহলে এটা কি কনসোনেন্ট হবে। কনসোনেন্ট? হ্যাঁ, তাহলে ওয়াজে ডাব্লু কি হিসাবে ব্যবহৃত হচ্ছে? কনসোনেন্ট। আর কাউয়ের ডাব্লু ভাওয়েল হিসাবে ব্যবহৃত হচ্ছে, এই জন্য এটাকে বলা হবে সেমি ভাওয়েল। হ্যাঁ, আরাফাত লিখছো?
এটা মুখস্থ করলাম। ওয়াই, আর এখানে ইয়েস, তাহলে বয়ের ওয়াই এখানে কি ভাওয়েল হিসাবে না বয়ের ওয়াই ভাওয়েল হিসাবে আছে। ভেরি গুড। আর ইয়েস, ইয়েস এখানে Yes, কনসোনেন্ট শুরুতে আছে, এজন্য ওয়াই হবে কনসোনেন্ট। আর যদি শেষে অথবা মাঝখানে থাকতো তাহলে ওটা ভাওয়েল হতো। বুঝে বুঝে ভাওয়েল হওয়ার শর্ত হচ্ছে ভাওয়েল হিসেবে ব্যবহৃত হয়। এটা ভাওয়েল হওয়ার শর্ত হচ্ছে যদি শব্দের শেষে অথবা মাঝখানে ব্যবহৃত হয়, আর যদি শুরুতে হয় তাহলে কনসোনেন্ট হবে। আলফিন বুঝতে পারছো? শব্দের ডাব্লু এবং ওয়াই, শব্দের শব্দের কি মাঝে ইয়েস দে। থাকতে হবে, শব্দে যদি বসে তাহলে সেটা ভাওয়েল হবে, শেষে ভাওয়েল হবে। আর যদি শব্দের শুরুতে বসে তাহলে কনসোনেন্ট। শুরুতে বসতে যা তাই, অর্থাৎ মূলত ডাব্লিউ এবং ওয়াই তো কনসোনেন্ট। তো শব্দের শুরুতে বসলে ওরা কনসোনেন্ট হবে, ওদের যা ওরা যা তাই হবে। কিন্তু যদি শব্দের শেষে অথবা মাঝখানে বসে তখন ওটা সেমি ভাওয়েল বলা হয়। এদের পড়া সারাদিন পড়েন, এদের পড়া। বুঝছো? আমার জীবনে নেট প্রবলেম। আলফিন এবার বলো তো ভাওয়েল কাকে বলে এবং সেমি ভাওয়েল কাকে বলে? যে লেটার অন্য কি শিখালাম? সেমি ভাওয়েল কাকে বলে? বয় ইয়েস, হ্যাঁ স্যার বলে লিখেছি ভাওয়েল এক কাওয়ার ডাব্লিউ কারণ সবার শেষে বলো। ওয়াজটা হলো কনসেন্ট কারণ এবার জিসান বলো ভাওয়েল কাকে বলে? যে Very good. সেমি ভাওয়েল যদি যেমন উদাহরণ, যেমন আর বয় ইয়েস, বয় ইয়েস, এখানে বয়ের ওয়াই কেন ভাওয়েল? ভাওয়েল এই জন্য এটা সেমি ভাওয়েল ভাওয়েল। আর ওয়াই শুরুতে বসছে এই জন্য এটা কি কনসোনেন্ট। ঠিক আছে, এবার আমরা শিখবো কনসোনেন্ট কাকে বলে। হ্যাঁ, কনসোনেন্ট, পড়া পড়া খুব ইম্পর্টেন্ট পড়া। তো পড়া খুব মনোযোগ সহকারে পড়ো। কনসোনেন্ট কাকে বলে? যে লেটার অন্য বর্ণের সাহায্য ছাড়া, সাহায্য ছাড়া, লেখো সবাই লেখো, যে লেটার অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, যে লেটার হতে, যে লেটার অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে আগে কনসেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলে। বলে আচ্ছা, ডাব্লু ওয়াই মাঝে মাঝে ভাওয়েলের মতো ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়, এই জন্য এদেরকে সেমি ভাওয়েল বলে, সেমি ভাওয়েল বলে। তাহলে ডাব্লু ওয়াই মাঝে মাঝে ভাওয়েলের মতো ব্যবহৃত হয়, এই জন্য এদেরকে সেমি ভাওয়েল বলে। আর কখন সেমি ভাওয়েল হবে? যখন ডাব্লু ও ওয়াই শব্দের মাঝে
বা শেষে বসে। ডাব্লিউ ওয়াই শব্দের মাঝে বা শেষে বসে, মানে যখন ডাব্লিউ ও ওয়াই শব্দের মাঝে বা শেষে বসে তখন তাকে সেমি ভাওয়েল বলে। বাংলার সাথে লিখে আপনি ব্যঞ্জন বর্ণ বলেন। কনসোনেন্ট মোট 21টি। তোমরা লেখো নিজে লিখো। লেখার অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলে। কনসোনেন্ট মোট 21টি। এই যে ভায়েল 5টি বাদে বাকিগুলোই কনসোনেন্ট। আপনি লেখো। যে লেখার অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলে। কনসোনেন্ট মোট 21টি। যথা এ ই আই ও ইউ। যে লেটার অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বা স্বরবর্ণ বলে। ভাওয়েল 5টি, যথা এ ই আই ও ইউ। আবার